আপনারা যদি উইন্ডোজ দেওয়ার সময় আপনার ডেস্কটপ ডাউনলোড এবং ডকুমেন্টস ব্যাকআপ নিতে চান, সেক্ষেত্রে যেভাবে কাজটা করবেন, প্রাথমিক অবস্থায় ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করবেন এবং প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে লোকেশন আছে। এই লোকেশন থেকে মুভ অপশনে যাবেন। মুভ অপশনে যেয়ে আপনার এই যে দিস পিসিতে যাবেন এবং আপনার যেই ড্রাইভে আপনি ব্যাকআপ নিতে চান সেই ড্রাইভে চলে যাবেন। মনে করেন আপনি ডকুমেন্টসে ব্যাকআপ নেবেন ডি ড্রাইভে, দেন এখানে একটা নিউ ফোল্ডার করবেন, দেন এই ফোল্ডারটার উপরে ক্লিক করবেন এবং এই সিলেক্ট ফোল্ডার করবেন, দেন অ্যাপ্লাই ইয়েস দিবেন। এখন দেখেন এই যে কপি হচ্ছে। ওকে, আমার ডাটা কপি হয়ে যাচ্ছে। বেশি ডাটা যদি থাকে ডেস্কটপে তাহলে একটু সময় লাগবে, আর কম ডাটা থাকলে কম সময় লাগবে। দেন ওকে করে দিবেন। আবার সেম সিস্টেমে এই ডাউনলোডে চলে যাবেন, প্রপার্টিতে যাবেন, লোকেশনে ক্লিক করবেন, দেন মুভ দিবেন দিস পিসি, দেন আমার ড্রাইভে যে ড্রাইভে ইয়া করবেন নিউ ফোল্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট ফোল্ডার। ওকে, অ্যাপ্লাই দিবেন, ইয়েস দিবেন, আপনার ডাটা আবার কপি হতে থাকবে। দেখেন এইখানে প্রায় 1 জিবির মতো 900 MB কপি হচ্ছে। ওকে, এটা পিসির উপরে ডিপেন্ড করবে, আপনার পিসি কতটা ফাস্ট কতটা লেগ, তো সেই অনুযায়ী আপনার এই ডাটাটা দ্রুত কপি হবে, বা আপনি কতটুকু ডাটা ওইখানে রাখছেন, কতটুকু আছে। ওকে, কপি হয়ে গেছে, ওকে দিলাম। সেম সিস্টেমে ডকুমেন্ট প্রপার্টিতে যাবেন, লোকেশনে যাবেন, মুভে যাবেন, দিস পিসি এবং ডি ড্রাইভ, আবার নিউ ফোল্ডার সিলেক্ট করবেন, নিউ ফোল্ডারটাকে যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন, দেন সিলেক্ট করবেন, সিলেক্ট ফোল্ডার, অ্যাপ্লাই করবেন, ইয়েস করবেন, ওকে করবেন। এখন দেখেন আমার এই যে ডকুমেন্টস যে ড্রাইভ আছে, এই ড্রাইভে আমাদের ডেস্কটপ ডকুমেন্ট এবং ডাউনলোডস পুরাটাই কপি হয়ে গেছে অলরেডি। এখন যদি আপনি উইন্ডোজ দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর এগুলা আলাদা করে ব্যাকআপ রাখতে হবে না, এখানে ব্যাকআপটা থাকবে, আপনি জাস্ট এই সি ড্রাইভকে ফরম্যাট করে দিতে পারবেন। ধন্যবাদ।